তুমি কাঁদছো কেন? ও মা, বাবাকে বলো না, কাঁদতে মানা করো না। তোমরা কাঁদলে যে আমি ভালোভাবে বিদায় নিতে পারবো না। দেবে না আমায় হাসি মুখে বিদায়? পিতা থাকতে না পেরে ছুটে গিয়ে মেয়েটাকে হৃদয়ে জড়িয়ে ধরেছে। চুপ কর, এমন করে বলিস না মা। মা মেয়েটাকে বুকে নিয়ে কাঁদছে, বলছে এমন করে বলছিস কেন? মা তোর কিচ্ছু হবে না, তুই আবার আগের মতো সুস্থ হয়ে যাবি। চুপ কর, এমন অমঙ্গলে কথা বলিস না। বাবার কোলে আছে মেয়েটার চরণ, মায়ের কোলে আছে মেয়েটার মস্তক। মা মেয়েটাকে হৃদয়ে জড়িয়ে ধরে রেখেছে, তোর কিচ্ছু হবে না, আমি আছি তো। কিন্তু মেয়েটা বলছে ও মা, এবার যে আমায় চলে যেতে হবে মা, বিদায় দাও। তাই আজকে বাঞ্ছারামও ভক্তি ভরে ভগবানকে ঘরের এক কোণে বসে বসে ডাকছে। আর ঠিক সেই সময় গ্রামবাসীরা সবাই দলবদ্ধভাবে এসে দাঁড়িয়েছে বাঞ্ছারামের দরজায়। সবাই একত্রিত হয়ে ডাকলেন, বাঞ্ছারাম, ও বাঞ্ছারাম, বলি বাড়ি আছো? আমার গ্রামবাসীরা সবাই এসেছে দরজায়। বাঞ্ছারাম ওই ভগবানের আরাধনা করছিলেন ঘরের এক কোণে বসে। তাড়াতাড়ি করে নাম শেষ করে এই যে গ্রামবাসীরা এসেছে ডাকছে, তাড়াতাড়ি করে গলে পিত বসন দিয়ে দুটো হাত জোড়ো করে এসে দাঁড়ালেন। আচ্ছা, কি ব্যাপার আপনারা হঠাৎ এই গরিবের বাড়িতে? আমার যেই বলেছে গ্রামবাসীরা বলল, শোনো বাঞ্ছারাম, আমরা এসেছি তোমাকে একটা কথা বলবো বলে। কি কথা? না, তুমি এই যে প্রত্যেক দিন ভগবানের চরণে বসে তার ভজন সাধন করো, তোমার কীর্তন শুনতে আমাদের খুব ভালো লাগে। সকাল সন্ধ্যা কত সুন্দর তুমি ভগবানের আরাধনা করো, তার ভজন সাধন করো। সকাল সন্ধ্যা তোমার নাম শুনে আমাদের দিন পার হয়ে যায়। কত ভালোভাবে তোমার কীর্তন আস্বাদন করি, সব ভালো লাগে। কিন্তু একটা জিনিস খুব খারাপ লাগে, তাই সেইটা তোমাকে বলতে এলাম। ওমা, কি বলছে? সব ভালো লাগে, একটা খারাপ লাগে, তাই বলতে এসেছি। বাঞ্ছারাম বলছে, আমার সবই যদি ভালো হলো তাহলে কোনটা খারাপ? দেখি সেই খারাপটাকে ভালো করতে পারি কিনা। বলুন, কোনটা আপনাদের খারাপ লাগে? জানো বাঞ্ছারাম, তুমি ভগবানকে ডাকো, তার চরণে নৈবেদ্য অর্পণ করো, ভজন সাধন করো, তার গুণান কীর্তন গাও, সবই ভালো লাগে। একটাই জিনিস খারাপ লাগে, সেটা হলো তুমি যে তাকে ডাকো, তোমার ঘরে তো কোনো বিগ্রহই নেই আর চিত্রপটই নেই। এ কেমন সেবা? আর এই ভগবানের বিগ্রহের সম্মুখে আমরা সেবা দিই, আর তোমার ঘরে তো কিছুই নেই, আর তুমি কিনা তাকে প্রত্যেক দিন ডাকো। এ কেমন সেবা? এ কেমন ভজন সাধন? এটাই আমাদের খারাপ লাগে। তাই আমরা ঠিক করেছি, আমরা গ্রামবাসীরা সবাই মিলে চাঁদা তুলে তোমার ওই মন্দিরের জন্য ওই মথুরার বাজার থেকে একটা বিগ্রহ কিনে তোমার গৃহে দিয়ে যাব। আর সেই বিগ্রহ পেলে তুমি তাকে মন ভরে সেবা দিও, তোমার ভজন সাধন শুনে আমরাও তৃপ্তি পাবো। আমার গ্রামবাসীরা কি খারাপ বলেছে? গ্রামবাসীরা বলছে, আমরা জানি তুমি একজন ভিখারি, বিগ্রহ কেনার মতো পয়সা নেই, তাতে কি, আমরা তো আছি, আমরা তোমার প্রতিবেশী, আমরা তো চাইবো তোমার ঘরে একটা বিগ্রহ আসুক। তাই তোমার টাকা দিতে লাগবে না, আমরা নিজেরা চাঁদা তুলে মথুরার বাজার থেকে একটা বিগ্রহ কিনে এনে তোমার ঘরে দিয়ে যাব। আমা, এবার আপনারাই বলুন তো মা, ভগবানকে সেবা দিতে গেলে কি লাগে? কি লাগে? ছানা মাখন, রাজভোগ, শ্বেত পাথরের মন্দির? না, বাঞ্ছারাম গলে পিত বসন দিয়ে দুটো হাত জোড়ো করে এসে বলছে, ওগো, তোমরা যে আমার জন্য এইটুকু ভেবেছ, এতেই আমি খুশি। কিন্তু আমি তো কোনো বিগ্রহ আনবো না, মানে বাজার থেকে কোনো বিগ্রহ আমি আমার গৃহে আনবো না। গ্রামবাসীরা বলছে, সে কি বাঞ্ছারাম, আরে বিগ্রহ না আনলে তুমি এভাবে শূন্য ঘরে ভগবানের সেবা দেবে? আবার কেমন সেবা? এমন সেবা কখনো দেখি, এমন সেবা হয় নাকি? গ্রামবাসীরা তো প্রশ্নটা যেই করেছে, বাঞ্ছারাম বলছে, গো
ভগবানকে সেবা দিতে লাগে না শ্বেত পাথরের মন্দির, লাগে না সোনার সিংহাসন, লাগে না রাজভোগ ছানা মাখন। যেটা লাগে সেটা হলো অন্তরের শুদ্ধ ভক্তি। ভক্তি আর প্রেম দিয়ে হয় ভগবানের সেবা। তার জন্য কোনো বিগ্রহের প্রয়োজন পড়ে না। দেখুন মা, এই যে কথাটা বাঞ্ছারা বলছে, কথাটা কিন্তু বাস্তব। আপনারাই বলুন, এ জগতে আমরা কত তীর্থে তো ভ্রমণ করি, কি মা করি না? কত বিগ্রহ আমরা দেখি, বলতে পারবেন ওই যত মন্দিরে তীর্থে তীর্থে আমরা কি যত মন্দির দেখি, বলতে পারবেন প্রত্যেকটি মন্দিরে ভগবানের বিগ্রহ আছে মানেই ওখানে ভগবান আছে? এর কোনো সত্যতা নেই যে মন্দিরে বিগ্রহ আছে মানেই ভগবান আছে, এর কোনো সত্যতা নেই। আরে তাই যদি হতো, এত মন্দির, দেশে তো মন্দিরের কোনো অভাব নেই, তাহলে ভগবানের এত মন্দির থাকা সত্ত্বেও স্বপ্নে লালাকে বলতো না, ওরে লালা পারবি তুই আমার জন্য একটা মন্দির করে দিতে? আমার লালা চেনেন তো, যে ছিল সারা বাংলার রাজা। এই লালা এতটা আত্ম অহংকারী ছিল, এক বিন্দু ভূমির জন্য, মানে সামান্য জমির জন্য নিজের প্রাণের থেকে প্রিয় বন্ধু জগৎ সেটের নামে মামলা করে মামলার কাঠগড়ায় তুলেছিল। আর সেই লালা একটা ধোপার মেয়ের কথাই চৈতন্য হয়ে গিয়ে সর্বস্ব ছেড়ে বৃন্দাবনে গিয়ে পথে পথে ভিক্ষা করে বেরিয়েছিল। কেন? আমা একটু ছোট করে হলেও বলে যাই, দেখুন আমরা এত কীর্তন আস্বাদন করি, এত তার নাম আস্বাদন করি, কিন্তু আমাদের মাঝে কোনো পরিবর্তন হচ্ছে না। আর সেই লালা যে ছাই বেহারার পালকি করে একদিন এই সন্ধ্যা বায়ু সেবনের জন্য যাচ্ছিলেন পালকি বাহকদের কাঁধে চড়ে, ঠিক রাস্তার পাশে ছিল একটা ধোপার গৃহ। ধোপা ছিল ঘরে শুয়ে কলার পাতা রোদ্দুরে থুয়ে। আমার ধোপা ঘরে ছিল, কলার পাতাগুলো রোদ্রে মেলা ছিল। আমার কলার পাতা শুকনো হলে তাকে বাসনা বলে, কি মা কলার বাসনা বলে না? দেখুন এই এখনকার দিনে কি হয়েছে মা, জামা কাপড় পরিষ্কার করার জন্য কত রকমের ডিটারজেন্ট, সার্ফ, পাউডার উঠেছে, যেগুলো দিয়ে আমরা জামা কাপড় পরিষ্কার করি। কিন্তু আগেকার দিনে এসব ছিল না। আগেকার দিনে ছিল কলার পাতা শুকনো হলে সেই কলার পাতাকে পুড়িয়ে ছাই করে, যে ছাই হতো সেই ছাইকে জলে গুলে রেখে সারা রাত জামা কাপড় ওই জলে ভিজিয়ে রাখতেন, আর সকালবেলা ধুয়ে দিত, একেবারে ধপধপে সাদা হয়ে যেত। তাই ধোপা ছিল ঘরে শুয়ে কলার পাতা রোদ্দুরে ধুয়ে। সন্ধ্যা হচ্ছে তো, এবার শিশির পড়ছে, কলার বাসনাগুলো ভিজে যাচ্ছে। তাই ধোপার মেয়ে তার বাবাকে ডেকে বলে, বাবা ঘুমাবে কত, সন্ধ্যা হলো সমাগত, বেলা তো আর নাই, তাই বাসনা পুড়ায়ে করো ছাই। ভালো করে বুঝবেন, মেয়েটা কিন্তু তার বাবাকে কলার বাসনা পড়ানোর কথা বলেছে। আর সেই সময় কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছিলেন বাংলার রাজা লালা। জরা দে জরা দে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। তাই বাংলা রাজা লালা সেদিন ওই ছয় বেহারার পালকি করে যাওয়ার সময় কথাটা কানে এলো। বাবা এই যে কথাটা, বাবা ঘুমাবে কত, সন্ধ্যা হলো সমাগত, বেলা তো আর নাই, তাই বাসনা পুড়ায়ে করো ছাই। আর এই বাসনা পুরানো শুনে ধাক্কা লাগলো লালার মনে। কে যেন কয়ে কানে কানে, শুনেছিস কি লালা ভাই, শুয়ে আছিস তো তুই সুখ পালঙ্কে, কি সুখে ওই নারীর অঙ্কে, বাসনার পঙ্কিল পঙ্কে তোর ডুবলো জীবন ভেলা। এখনো সময় আছে, থাকতে সময় আয় না ছুটে, ওই মায়া
মোহের বাঁধন কেটে, কারণ ওই যে রবি বসলো পাটে, শুনরে লালা ভাই, তাই তোর কামনা বাসনা গুলো পুড়ায় করো ছাই। আমরা কেউ জানি না কার জীবনে কখন সূর্যাস্ত হয়ে যাবে, কার যে কখন জীবনে অন্তিম কাল আসবে আমরা কেউ বলতে পারবো না। আজ এখানে হরিনাম শুনছেন, নাম শুনে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়লে যদি চোখটা খোলে তবেই তো সকাল, আর যদি না খোলে একেবারে পরকাল। কেউ জানি না কার কবে মৃত্যু আসবে। এই যে আমরা বলি না, আরে হরিনাম হচ্ছে, অল্প বয়স্ক ছেলে মেয়েদের যদি বলি যান একটা হরিবাসরে গিয়ে বস না, মাথা খারাপ, আমার এখন সময় হয়নি। সময় হোক আমরাও গিয়ে তোমাদের মতো সামনে গিয়ে বসে পড়বো। কে বলতে পারে সেই সময়টা আসবার আগেই যদি তুমি হরিবোল হয়ে যাও। এত সুন্দর বদন থাকতেও, এত সুন্দর নয়ন থাকতেও তুমি তাকে দর্শন করার সময় পেলে না, তাকে ডাকবার সময় পেলে না। এত সুন্দর চরণ থাকতে হরিনাম শুনবার জন্য তুমি পায়ে হেঁটে তার কাছে গেলে না। এই মানব জীবনটাই তো আমাদের ব্যর্থ হয়ে যাবে। যে জন্মে কৃষ্ণকে না ডাকতে পারলাম সেই জন্মটা আমাদের বৃথা। আর সেই বাংলার রাজা লালা শুনিয়া এই বিবেক বাণী, জমিদারি বসন খানি করিয়া বর্জন, মানে নিজের রাজ বসন খুলে পালকি বাহকদের হাতে দিয়ে ছিন্ন বসন গলে বেঁধে জয় রাধে গোবিন্দ বলে চলে গেল মধুর বৃন্দাবন। আর বৃন্দাবনে গিয়ে রামদাস বাবাজির চরণে আশ্রিত হয়ে তিনি ওই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতেন। আর সেই লালাকে স্বপ্নে একদিন ভগবান বলেছিল, ওরে লালা পারবি তুই আমার জন্য একটা মন্দির করে দিতে? লালা বলেছিল, প্রভু এখন তুমি রাস্তার ভিখারি, কি সর্বস্ব ছেড়ে এসেছি মানে ভিখারি, আমার না আছে ধন, না আছে বিষয়, না আছে বৈভব, না আছে অর্থ, আমার তো কিছুই নেই। মন্দির করতে যে অর্থ লাগে সেটা আমি পাবো কোথায়? উত্তরে ভগবান কি বলেছিল জানো? ওরে লালা আমি তো তোকে বহির জগতের ইট কাঠ বালি পাথর সিমেন্টের মন্দির করে দিতে বলিনি। হে মন্দিরে জগতে অনেক আছে, আমি এই মন্দিরে চাই না তোর কাছে। আমি এই মন্দিরে থাকতে ভালোবাসি না। আমি যে মন্দিরে থাকতে ভালোবাসি জানিস সেটা কোন মন্দির? কোন মন্দির? সেটা হলো ভক্তি হৃদয় মন্দির। পারবি তুই তোর হৃদয় মাঝে আমার জন্য একটা মন্দির করে দিতে? আজকে বাঞ্ছারাম বলছে, শোনো, তাকে ডাকতে গেলে, তাকে সেবা দিতে গেলে মন্দিরের প্রয়োজন হয় না, বিগ্রহের প্রয়োজন হয় না। যেটা প্রয়োজন হয় সেটা হলো ভক্তি আর অন্তরে পবিত্র মন। আমার মনের মধ্যে কুটিলতা জটিলতা পুষে রেখে তাকে ডাকলে সে তোমার ডাকে সাড়া দেবে। দেখুন, আপনি হয়তো ঠাকুর ঘরে যাচ্ছেন, আপনি ভগবানের সামনে যাচ্ছেন তাকে ডাকবার জন্য। ভাবুন তো তখন যদি আপনি দলবদ্ধভাবে সবাইকে ডেকে নিয়ে গিয়ে ঠাকুর ঘরে গিয়ে বসে তাকে ডাকেন, বলুন তাহলে কি আপনার ভজন হবে গো? একসাথে দলবদ্ধভাবে সবাইকে নিয়ে ঠাকুর ঘরে গেলে আপনার কি ভজন হবে? কথায় আছে ভজনের সময় একটা টিকটিকি তো যদি টিকটিক শব্দ করে তাতেও ভজনে ব্যাঘাত ঘটতে পারে। আর তুমি দলবদ্ধভাবে যদি যাও তাহলে কি ভক্তিটা আসবে গো? আসবে না। তাই তো বললেন ভগবানকে তিন জায়গায় পাওয়া যায়। এক হলো গভীর মনে, দুই হলো ঘরের কোণে, আর তিন হলো মনে মনে। আমা ভগবানকে ডাকতে গেলে ওই মনে মনে, মানে আগে নিজের মনটাকে ঠিক করো। তার জন্য সুন্দর মন্দিরের প্রয়োজন পড়ে না, সুন্দর বিগ্রহেরও প্রয়োজন পড়ে না। আগে পবিত্র মন আর অন্তরের শুদ্ধ ভক্তি থাকলেই তার কৃপা পাওয়া যায়। তাই এটা তো আমার কথা নয়, এক ভাবক বলে গেলেন যে ওরে মন আগে তুই তোর মনটা ঠিক কর। আমা কেননা ভগবানকে ডাকতে গেলে তুমি তাকে বন্ধু রূপে ডাকবে না সখা রূপে ডাকবে না প্রতিজ্ঞানে ডাকবে, সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার। সেখানে তুমি দলবদ্ধভাবে সবাইকে নিয়ে গেলে তোমার সেই ভক্তি ভালোবাসা আসবে না।
যদি ডাকতে হয় ভালোবেসে, সখা জ্ঞানে বন্ধুরূপে আদর করে চুম্বন করে কাছে জড়িয়ে ধরে তুমি তাকে আদর করে ডাকো। তাই তো ভাবক বলে গেলে, যদি ডাকতেই হয় আগে তোমার মনটা ঠিক করো। আমা মন যদি না ভালো হয় ভগবানকে ডাকো, যা আর না ডাকলেই তা। আগে মনটা ঠিক করো, মন যদি ঠিক থাকে তবেই ভগবানকে পাওয়া যায়। তাই তাকে ভাবক বললেন, মন তোর এত ভাবনা কেনে, মন তোর এত ভাবনা কেনে, মন তোর এত ভাবনা কেনে, মন তোর এত ভাবনা কেনে। ও তুই কৃষ্ণ 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 বলে বসে রে ধ্যানে, মন তোর এত ভাবনা কেনে, মন তোর এত ভাবনা কেনে। ওমা, এই যে আমরা সদা সর্বক্ষণ ভাবি কিভাবে কি করব, কিভাবে চলবে। আরে তুমি ভাবছো চলবে কিসে? তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবছে, তুমি শুধু ভাবো তাকে। মন তোর এত ভাবনা কেনে, মন তোর এত ভাবনা কেনে। ও তুই কালি 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 বলে বসে রে ধ্যানে, মন তোর এত ভাবনা কেনে, মন তোর এত ভাবনা কেনে। জাগ জমকে করলে পূজা, অহংকার হয় মনে মনে। জাগ জমকে করলে পূজা, অহংকার হয় মনে মনে। আমা অনেকে আছে বাড়িতে রক্ষাকালী পুজো করছে, প্রায় 1000-2000 মানুষ খাইয়ে পরের দিন তুমি চায়ের দোকানে গিয়ে গল্প করছো, আরে পুজোটা তো আমিই করি, বাপ ঠাকুর আমলের পুজো সবাই চলে গেছে, আমার ঘরে দিয়ে গেছে, এখন আমাকেই করতে হয়, চাকরি বাকরি করি, জানো 5 লাখ টাকা খরচা। ওমা, তুমি যদি এত লোক খাইয়ে বলে দাও তোমার পুণ্যি হবে কি মা? হবে? ওটা তো অহংকার হয়ে গেল। ভগবান যে সব সইতে পারে, অহংকার কখনো সইতে পারে না। এই যে তুমি এত খাইয়ে লোককে যদি বলে দিলে তোমার পুণ্য হবে কি? মা তো মনে মনে ভাবে, কে তোর পুজো করতে বলে? তোর ব্যাংকের টাকা ব্যাংকে রাখ, ও টাকা ডাক্তারে খাবে, আমার পুজো দিতে লাগবে না। তাই তো ভাবক বললেন, যাকে জামকে করলে পূজা, অহংকার হয় মনে মনে। যাকে জামকে করলে পূজা, অহংকার হয় মনে মনে। আমার জাগ জমকে পূজা করলে অহংকার হয়, তাই বললেন 7 ঘন্টা বাজে আড়ম্বর করে থেকে ডেকে লাভ নেই, ডাকতে যদি হয় ভালোবেসে আদর করে। ওরে লুকিয়ে তারে করলে পূজা, জানবে না রে জগ জানে। লুকিয়ে তারে করলে পূজা, জানবে না জগৎ জানে। ওরে লুকিয়ে তারে করলে পূজা, জানবে না রে জগৎ জানে। লুকিয়ে তারে করলে পূজা, জানবে না জগৎ জানে। মন তোর এত ভাবনা কেনে, মন তোর এত ভাবনা কেনে, মন তোর এত ভাবনা কেনে। ওমা, এই যে ডাকতে যদি হয় লুকিয়ে তাকে ডাকো। কিরকম? ওই যে ঠাকুর রামকৃষ্ণ, যিনি ওই রাতের অন্ধকারে একা একা ঘরের মধ্যে দরজা লাগিয়ে মায়ের সাথে কথা বলতো। মা, ও মা, কিরে মা, তোর ক্ষুধা পেয়েছে তাই না? এই নে, এই দেখ খাবার এনেছি, তুই খাবি আর আমি খাবো। দেখো কথাটা বলছে কাকে? সামনে মাটির মূর্তি। আমরা যাকে মাটি বলছি, আমরা যাকে বিগ্রহ বলছি, সে তাকে মা জ্ঞানে ডাকছে। কিরে মা, আসবি না? ও বুঝেছি, বেটি আমার খাবে না, আমি না খাইয়ে দিব। আয় আয় আয়, আমি মাখিয়ে দিচ্ছি, এই আমি তোকে দিচ্ছি আর আমিও খাবো। আয় আয় মা, এ খাবি না? কি গো মা, কোনো মা এসে না থাকতে পারবে? না এসে কোনো মা থাকতে পারে? তাই তো বললেন, পড়ে সংসারে পাকে ঘরে বিপাকে আমি যখন দেখি অন্ধকার,
যখন দেখি অন্ধকার চারিদিক, আরে সংসারে থাকলে তো বিপাকে পড়তেই হবে। সেই ঘোর আধারে ঘোর আধারে বাণী শোনায় বারে বার মা আছে আর আমি আছি, ভাবনা কি আছে আমার, আমি মায়ের হাতে খাই পরি মানিয়েছে আমার ভার আছে আর আমি তাই গৌর ব্রহ্মাণ্ড হরি বল হরি বল। ভগবানকে ডাকতে গেলে ওই সুন্দর করে ছানা মাখনের প্রয়োজন পড়ে না, তাই কি বলছে আলো চালার পাকা কোলা আজকে রে তোর আয়োজনে মনময় প্রতিমা করে বসাও হৃদি পদ্মাসনে। এই যে ওই শ্বেত পাথরের নয় আর মাটিরও নয়, মনোময় প্রতিমা গড়ি সোনার সিংহাসন নয়, বসাও হৃদি পদ্মাসনে। ওরে 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 পাগল ওরে পাগল ভগবানকে ডাকতে গেলে আগে যেটা প্রয়োজন সেটা হলো তোমার অন্তরে শুদ্ধ ভক্তি আর পবিত্র মন। তাকে ডাকবার জন্য ওই শ্বেত পাথরের মন্দিরের কোনো প্রয়োজন পড়ে না, সোনার সিংহাসনেরও দরকার পড়ে না। তাই তো বাঞ্ছারাম বললেন শোনো, আমি কখনো তাকে বাজার থেকে কিনে আনবো না। দেখুন এই কথা আমরা কিন্তু কখনো বলতে পারবো না, কত বড় ভক্ত দেখুন, জোর গলায় বললেন আমি তাকে কখনো বাজার থেকে কিনে আনবো না। আমার যদি অন্তরে ভক্তি থাকে, আমার যদি তার প্রতি ভালোবাসা থেকে থাকে, আমি তাকে আনবো না। সে আমার ভক্তি ডরে বাধা পড়ে আমার ভালোবাসায় ধরা দিতে সে নিজে থেকেই আমার বাড়িতে আসবে। আমার এটা আমরা কখনো বলতে পারবো যে ভগবানকে বাজার থেকে আনবো না, সে নিজে থেকে আমার বাড়ি আসবে? বলতে পারবো? পারবো না। কত বড় জোর দেখুন মনের, যে আমি তাকে বাজার থেকে কিনে আনবো না। আমার যদি ভক্তি থাকে, আমার ভক্তি ডরে বাধা পড়ে সে নিজে আমার বাড়িতে আসবে। আমা এই যে কথাটা তিনি বললেন, বলুন প্রকৃত ভক্ত ছাড়া কি এমন কথা কেউ বলতে পারে গো? ভক্ত এই আশা নিয়ে বসে আছে ভগবান নিজে আমার বাড়ি আসবে, তবে আমি তাকে পুজো দেব, তবে তাকে আমার মন্দিরে আমি প্রতিষ্ঠা করব, আমি তাকে বাজার থেকে কিনে আনবো না। তাই কি হলো দেখুন মা, পরের দিন ওই বাঞ্ছারাম রাধাকুণ্ডে জলে স্নান করতে যাচ্ছেন। হ্যাঁ গো মা, রাধাকুণ্ডে জলে স্নান করতে যাচ্ছে তো, ভক্ত মানুষ তো, তাই কৃষ্ণ নাম গাইতে গাইতে রাধাকুণ্ডের থেকে স্নান করে এসে ওই রাধাকুণ্ডের ঘাটে বসে বসে তিনি কৃষ্ণ নামে জপ করছেন। লক্ষ্য করে দেখবেন মা, এই যে ভক্ত ঘাটে স্নান করে এসে ঘাটেই বসে বসে নাম জপ করছে, সেখানে কিন্তু বাঞ্ছারাম একা নেই, আরো অনেক ভক্ত আছে। তারাও রাধাকুণ্ডের জলে কেউ স্নান করছে, কেউ স্নান সেরে এসে জপ করছে। আর ঠিক সেই সময় একজন সাধু বাবা, মানে একজন সন্ন্যাসী, কাঁধে একটা ঝোলা নিয়ে ওই রাধাকুণ্ডের ঘাটে এসে খালি এদিক ওদিক করে কাউকে যেন একটা খুঁজছে। আমা খুঁজতে খুঁজতে দৃষ্টিটা গিয়ে পড়লো
বাঞ্ছারামের দিকে। ছুটে গিয়ে বাঞ্ছারামকে ডাক দিল, বাবা, ও বাবা, কি নাম তোমার? আহা, কত সুন্দর তুমি ভজন সাধন করছো। কে বাবা, কি নাম তোমার? আমার বাঞ্ছারাম তো চোখ বন্ধ করে জপ করছিলেন। পাশ থেকে যেই না ওই সাধু বাবা এমন ভাবে ডাকছে, বাঞ্ছারাম চমকে উঠে দেখছে একজন সন্ন্যাসী এসে দাঁড়িয়েছে। আগে আগে আমার নাম বাঞ্ছারাম। বাবা বাবা বাবা, বেশ বেশ নাম তোমার, কিন্তু বাবা আমি একটা বিপদে পড়েছি, তুমি আমায় একটু উপকার করবে। বিপদ? কিসের বিপদ? না মানে আমি তো ওই রাধাকুণ্ডের জলে নামবো স্নান করতে, কিন্তু বাবা এই যে আমার কাঁধে একটা ঝোলা, এই ঝোলাটা তো আমি যেখানে সেখানে রেখে চলে যেতে পারি না, কেননা আমার এই ঝোলার মধ্যে একটা অমূল্য সম্পদ, যে সম্পদ আমি আর কারুর হাতে রেখে যেতে পারছি না, মানে বিশ্বাসযোগ্য ছাড়া কারুর হাতে দেওয়া যাবে না। এমন একটা অমূল্য সম্পদ, কেউ বিশ্বাসযোগ্য হবে, ভরসার যোগ্য হবে, তার কাছে ভরসা করে রেখে আমি স্নান করতে যাব। তাই আমি চারিদিকে দেখলাম, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে এখানে তুমি সব থেকে বেশি ভরসার যোগ্য। তুমি তো একজন ভক্ত, কত সুন্দর ভগবানের নাম করছো, ভজন সাধন করছো, তোমাকে দেখে আমার বেশ বিশ্বাসযোগ্যই মনে হচ্ছে। তা তুমি যদি বাবা আমার উপকারটুকু করো, মানে যদি ঝোলাটা রাখো, আমি শুধু যাবো, স্নান করে এসে ঝোলাটা নিয়ে নেব। আমার বাঞ্ছারাম মনে মনে ভাবছে, ঝোলাটা নিলে যদি উপকার করা হয় তা করেই দিই। বেশ, তা সাধু বাবা আপনি আমার কাছে দিন, যান আপনি স্নানটা করে আসুন। এখন এই যেই হাতটা বাড়িয়েছে বাঞ্ছারাম, ওই সাধু বাবা ঝোলাটা নিয়ে বাঞ্ছারামের হাতে দিয়ে বলছে, বাঞ্ছারাম তুমি এটা ধরে রাখো, আমি যাব, স্নান করেই এসে ঝোলাটা নিয়ে নেব। যতক্ষণ না আমি আসছি ততক্ষণ এটা তুমি অন্য কারো হাতে দিও না, আর নিচেও রেখো না, তোমার কোলেই ধরে রাখো। আমার যেই বলেছে বাঞ্ছারাম একবার হৃদয়ে ধরে দাঁড়িয়ে আছে। আর সেই সন্ন্যাসী বাবা স্নান করবার জন্য রাধাকুণ্ডের জলে গিয়ে নামলো। দেখুন বাঞ্ছারাম কিন্তু ঘাট থেকে দেখছে যে সাধু বাবা স্নান হয়ে গেলে ঝোলাটা দিয়ে আমি আবার ভজন সাধন করব, কিন্তু ওই সাধু বাবা রাধাকুণ্ডের জলে নামলো। বাঞ্ছারাম ঘাটের থেকে লক্ষ্য করছে, মানে তীরে থেকে দেখছে যে জলে নামলো সাধু বাবা, জলে নেমে ডুব দিল, আর ডুব দিয়ে উঠলো শ্যামকুণ্ডে। লক্ষ্য করে দেখছে শ্যামকুণ্ডে ডুব দিয়ে উঠলো রাধাকুণ্ডে, আর রাধাকুণ্ডে উঠেই চারিদিকটা একবার ভালো করে দেখে নিয়ে সেই যা ডুবলো, আমার ডুবলো তো ডুবো বেটার ওঠে। এসেছে সকালবেলা, দুপুর হলো, বেলা গড়িয়ে বিকাল হয়ে যাচ্ছে, এবার সন্ধ্যা হব হব। বাঞ্ছারাম মনে মনে ভাবছি, গেল কোথায় সাধু বাবা? যে ঝোলাটা কারুর হাতে দিতে চাইছিল না, আর আমার হাতে দিয়েই গেল, তো গেল, আর উঠেই না। তবে গেল কোথায়? আমার পাশ থেকে কি চলে গেছে? আমি হয়তো লক্ষ্য করিনি। না না, আমি তো এখানেই দাঁড়িয়েছি ঝোলাটা দেবো বলে, আর তিনি কি ঝোলা না নিয়ে চলে যাবে? আমার হয়তো কোনো ভুল হচ্ছে। তাহলে তাহলে গেল কোথায়? আমার এতক্ষণ জলে কি কোনো মানুষ থাকতে পারে গো? সারা দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে, রাধাকুণ্ডের ঘাট আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে, সবাই চলে গেছে, কেউ নেই, একা বাঞ্ছারাম দাঁড়িয়ে আছে। সন্ধ্যা হয়ে গেল, কেউ আর ওই জল থেকে উঠে এলো না। মনে মনে চিন্তা করলো, তাহলে কি সাধু বাবা চলে গেছে? কিন্তু আমার হাতে যে ঝোলাটা দিয়ে গেছে, আমি শুনেছি তিনি বলেছেন এর মধ্যে আছে অমূল্য সম্পদ, যে সম্পদ তিনি ভরসা করে কারুর কাছে দিতে চাইনি, আর আমার কাছে দিয়ে চলে গেল। কই দেখি তো এর ভিতর কি আছে। মনে মনে চিন্তা করলো, জানি অন্যের জিনিস না বলে হাত দেওয়া পাপ, অপরাধ, কিন্তু সাধু বাবা তো আসছেই না, অন্তত খুলে তো দেখি কি আছে। যখনই আসবে ফেরত দিয়ে দেবো, দেখতে তো অসুবিধা নেই। এই বলে আস্তে আস্তে যেই না ঝোলাটা খুললো, খুলতে দেখছে ঝোলার মধ্যে একটি কৌটো, আমার ছোট্ট একটা কৌটো। আর আস্তে আস্তে সেই কৌটোটা যখনই মুখটা খুললো, আর কৌটোর মুখটা যখনই খুললো, আর ভিতরে লক্ষ্য করে দেখছে সেই কৌটোর মধ্যে আছে স্বয়ং নারায়ণ শিলা। নিতাই গৌর হরি বল, হরি বল। এই যে ভক্ত বাসনা করেছিল,
যে আমি তোমাকে নিজে আনবো না, তুমি নিজে থেকে আমার বাড়িতে আসবে। ওমা, ভগবান নিজে থেকে ধরা দিয়েছে। বাঞ্ছারাম ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, দয়াময় এসেছিলে তুমি, এসে যদি ছিলে দেখা না দিয়ে চলে গেলে প্রভু, হে তোমার কেমন লীলা। ওই নারায়ণ শিলাটা বুকে নিয়ে ছুটতে ছুটতে গৃহে চলে গেল। আমার গৃহে গিয়ে সুন্দর করে নারায়ণ শিলাকে স্নান করিয়ে মন্দিরে প্রতিষ্ঠা করে আরাধনা শুরু করলেন। হরে মুরারি মধ কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সারে উলুধ্বনি। নারায়ণ কৃষ্ণ বিষ্ণু দীনাশ্রয় জগদীশ্বর কেশব যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু দীনাশ্রয় জগদীশ্বর। হরে ভক্তের মনের আনন্দ ধরছে না, মনের সুখে ভগবানের সেবা দিচ্ছে, কিন্তু ভক্তের চাওয়াটা দেখুন। নারায়ণ শিলা পেয়েছে, কিন্তু দুটো দিন যেতে না যেতেই ভক্তের মনে একটা আলাদা বাসনা জাগলো। কি বাসনা? দেখুন, আমাদের মনের আশা একটা আলাদা, মানে আমরা যে কি চাইতে পারি আমাদের চাওয়া আলাদা, আর ভক্ত যারা হয় তাদের চাওয়াটাও কিন্তু আলাদা। কিরকম? আমরা হলে ভগবানের কাছে কি চাই? ঠাকুর ধন দাও, দৌলত দাও, বিষয় দাও, বৈভব দাও, ছেলের চাকরি দাও, মেয়ের ভালো ঘরে সম্বন্ধ করে দাও, এগুলো শুধু আমাদের চাওয়া। কিন্তু ভক্ত যারা হয় তাদের চাওয়াটা কিন্তু অন্যরকম, তারা এইসব কিছু চায় না। তাই বাঞ্ছারামও কি চাইছে দেখো মা, ওই কটা দিন যেই পার হয়ে গেল, নারায়ণ শিলাকে সেবা তো দিয়েছে, মানে মন ভরে সেবা দিয়েও যেন তৃপ্তি পাচ্ছে না। কেন পাচ্ছে না? এরা তো ভক্ত, তাই এতে তারা সন্তুষ্ট হচ্ছে না। কি বলছে জানো? ওই নারায়ণ শিলার সামনে দাঁড়িয়ে দুটো নয়ন জলে বুক ভাসিয়ে বাঞ্ছারাম বলছে, প্রভু যতটুকু পেরেছি আমি আমার সাধ্য মতো তোমায় গৃহে এনে আমি সেবা দিয়েছি ঠিকই, কিন্তু আমার মনে একটা আশা, একটা ইচ্ছা, যেটা আমি আর কারো কাছে নয় তোমার কাছে প্রকাশ করছি।
কি আশা? আমার খুব ইচ্ছা আমি যদি তোমার ওই সুন্দর দুখানা যুগল চরণ দেখতে পেতাম, যে চরণকে আমি হৃদয় মাঝে ধরে সেবা দিতে পারতাম। তোমার যদি সুন্দর দুটো নয়ন যুগল থাকতো, যে নয়নে নয়ন রেখে আমি তোমায় ডাকতে পারতাম। সুন্দর দুখানা কর থাকতো, যে করে তুমি মোহন মুরলীটা ধরে দাঁড়িয়ে আছো। তুমি যে বাঁককে বিহারী, তুমি যে বাঁকা, তোমার যে রূপ, এই রূপ যদি আমি একবার দর্শন করতে পারতাম, আমার এই জীবনে সব পাওয়া হয়ে যেত। আমি আর কিছু চাই না প্রভু, একটাই আশা, তোমার যে সেই ভুবন ভোলানোর রূপ, এই রূপ যদি আমি একবার দেখতে পেতাম, এই জীবন আমার সার্থক হয়ে যেত প্রভু। কেন আমি তো তোমার কাছে অন্য কিছু চাইনি, থাকি পর্ণ কঠিনে কখনো বলি নাই রাজমহল করে দাও, রাজ ঐশ্বর্য এনে দাও, অর্থ দাও, বিষয় দাও, বৈভব দাও, কখনো বলি নাই। একটাই আশা মনে মনে, যে যদি তোমায় মনের মতো করে সেবা দিতে পারতাম, আর তোমার ওই ভুবন ভোলানোর রূপ যদি আমি একবার দর্শন করতে পারতাম, আমার এই জীবনটাই সার্থক হয়ে যেত। আমার ভক্ত কি চাইলো? ভগবানের ভুবন ভোলানোর রূপ। এতদিন তো শিলা পূজা দিল, নারায়ণ শিলা মানে একটা পাথর, তার তো আর চোখ নেই, তার তো আর হাত নেই, পা নেই, তাই ভক্তের মনে বাসনা ওই ভগবানের ভুবন ভোলানোর রূপ যদি একবার দেখা যেত। আমার ভগবান যেন বলে উঠলো, হে ভক্ত, আমি তো শাস্ত্রে বলেছি, যে যথা মঙ্গ প্রপদন্তে স্তাং ততৈব ভজম্মহং, আমায় যে যেভাবে ডাকবে আমি তাকে সেইভাবে সাড়া দেব। তোমার মনে যখন বাসনা তুমি আমার ভুবন ভোলানোর রূপ দেখতে চাও, নিশ্চয়ই তোমার সেই আশা পূর্ণ হবে। তাই সেই সময়ও এসে গেল। দেখো ভগবান কেমন ভাবে কৃপা করলো দেখুন মা। ঠিক পরের দিন প্রভাতকালে বাঞ্ছারাম ওই রাধাকুণ্ডে স্নান করতে যাবে বলে বেরিয়েছে, কিন্তু হঠাৎ লক্ষ্য করে দেখছে আকাশটা কেমন একটা যেন অন্ধকার হয়ে গেছে। আমার দিনের বেলা অন্ধকার মানে কখন হয়? বৃষ্টি আসার আগে মেঘ করলে মনে মনে চিন্তা করছে যে কোনো মুহূর্তে ভারী বৃষ্টি নামতে পারে, তা আমি ওই অত দূর রাধাকুণ্ডে যেতে যেতে যদি বৃষ্টি এসে যায়, তার থেকে ওই বৃষ্টি আসুক, আমি বরং এই পাশেই যমুনা নদীর একটি আমার শাখা, যার নাম হলো কারতীয় নদী, আমি বরং এই কারতীয় নদীর জল থেকে আজকে স্নানটা সেরে নি, কালকে না হয় আবার যাব রাধাকুণ্ডে। আজকে ওই মেঘ উঠেছে, অনেক জোরে বৃষ্টি নামতে পারে, তার থেকে বরং আমি কারতীয় নদীর থেকে স্নানটা সেরে আসি। আমায় এই ভেবে ভক্ত ওই কারতীয় নদীর জলে স্নান করবে বলি কৃষ্ণ নাম গাইতে গাইতে কারতীয় নদীর দিকে এগিয়ে যাচ্ছে। প্রভাতকালে নাম গাইছে, সবাই দুটো হাত তুলুন দেখি। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণে নামে রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণে নামে রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণে নামে রে। প্রভাতে কৃষ্ণ নাম পূর্ণ হয় মনস্কাম, জাগিয়া লহ কৃষ্ণের নামে। প্রভাতে কৃষ্ণের নাম পূর্ণ হয় মনস্কাম, জাগিয়া লহ কৃষ্ণের নামে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নামে রে। উলুধ্বনি দিন গেলে গোবিন্দ
কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ হৃদয় গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। জয় রাধে। যেসব ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আপনারা সেবা করেননি তারা সেবা করে নিন। সেবা শেষে, এখন নয়, সেটা শেষে। হ্যাঁ হ্যাঁ, যারা প্রসাদ পাননি এখনো প্রসাদটা নিয়ে নিন। আমার কৃষ্ণ নাম গাইতে গাইতে ওই কারতীয় নদীর জলে যেই না নেমেছে, শুরু হলো মুষলধারে ঝড়, শুরু হলো মুষলধারে বৃষ্টি, ঝোড়ো হাওয়া বইতে লাগলো, বিদ্যুৎ চমকাতে লাগলো, বজ্রপাত শুরু হলো। ওই কারতীয় নদীর ঘাটে যারা গিয়েছিল স্নান করতে, এমন ঝড় বৃষ্টি এমন বজ্রপাত দেখে সবাই ভয় পালিয়ে গেল। আমার দেখবেন সাধারণ মানুষ আমরা ওই ঝড় হলে কেউ বাইরে থাকতে চাই না। কেন? আরে বাজ পড়ছে, যে কোনো মুহূর্তে বিপদ হয়ে যেতে পারে, তাড়াতাড়ি সব ঘরের ভিতর চলে যায়, কিংবা আমরা বলি না? তাহলে দেখুন আজকে ভক্ত ওই যে বজ্রপাত হচ্ছে, সাধারণ গ্রামবাসীরা চলে যাচ্ছে, কিন্তু ভক্ত যাচ্ছে না। কারণ তার মনে একটাই চিন্তা যে আমার উপরে আমার প্রভু আছে। তাই তাড়াতাড়ি করে তিনি কি করলেন, ওই জলে স্নান করতে নেমে ওই কারতীয় নদীর জলে ডুব দিয়ে স্নান করে এবার চলে যাবে। আর যাওয়ার সময় স্নান সেরে আমার ভিজে গেছে তো ঠান্ডায়, ওই কাঁপতে কাঁপতে কৃষ্ণ নাম গাইতে গাইতে নদীর তীর দিয়ে যাচ্ছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। নাম গাইতে গাইতে কারতীয় নদীর তীর দিয়ে যাচ্ছেন। আর ঠিক সেই সময় কেউ যেন চিৎকার করে বলে উঠলেন, বাঞ্ছারা। কেউ যেন আমায় ডাকলো। এই কারতীয় নদীর তীরে তো আমি ছাড়া আর কেউ নেই। তাহলে কি এমন কেউ আছে যে আমায় দেখতে পাচ্ছে, আমি তাকে দেখতে পাচ্ছি না? নাকি আমার শোনার ভুল, এই ঝড় জলের মধ্যে আমি হয়তো ভুল শুনেছি, হতে পারে। তাই তিনি কথাটা ভুল শুনেছে ভেবে আবার এগিয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছারা আমার ভুল তো একবার হয়, বারবার কি হয়? বাঞ্ছারা মনে মনে ভাবলো, প্রথমবারটা নয় ভেবে নিলাম ভুল শুনেছি, কিন্তু দ্বিতীয়বার তো কেউ যেন পরিষ্কার স্পষ্ট মধুর ভাষায় কেউ যেন আমায় ডাকলো, মধুর স্বরে ডাকলো, বাঞ্ছারা বলে। কে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। অজানা পথে কাউকে দেখতে পাচ্ছে না, তবুও চিৎকার করে উঠলো, কে কে তুমি? আমি তোমাকে দেখতে পাচ্ছি না, কিন্তু তুমি আমাকে ডাকছো, কে? আমার সামনে এসো। আমার যখনই বলেছে কে তুমি, অমনি সে বলে উঠলো, বাঞ্ছারা, আমি হলাম বিনো। কে বিনো? কে বিনো? আমি তো তোমায় চিনি না। কি তোমার পরিচয়? আর তুমি কথা বলছো কোথা থেকে? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? আমার সামনে এসো। আরে সামনে না এলে কথা বলবো কি করে? কোথায় তুমি? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। আমার বিনোদ বলে উঠলো, বাঞ্ছারাম, তুমি দেখতে পাবে কি করে? কারণ আমি তো আছি এই কারতীয় নদীর জলের ভিতর। কি? দাঁড়াও, কি বললে তুমি? তুমি নদীর জলের ভিতর? তাহলে তুমি শ্বাস প্রশ্বাস নিচ্ছ না? তুমি বেঁচে? তুমি কি কোনো মানুষ তো হতে পারো না? কেন? কোনো মানুষের পক্ষে তো সম্ভব নয় জলের ভিতর থেকে কথা বলার, জলের ভিতরে থাকা। কে তুমি? কি তোমার পরিচয়? বিনোদ বলল, শোনো বাঞ্ছারাম, আমি কোনো মানুষ নই, আর আমি আজকে জলে ডুবিনি। আমি আজ থেকে বহু বছর আগেই জলে ডুবেছিলাম। দাঁড়াও,
দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি ঠিক বুঝতে পারছি না, বহু বছর আগে তুমি জলে ডুবেছো, এখনো বেঁচে আছো কি করে? কোনো মানুষের পক্ষে তো সম্ভব নয়। তাহলে কে তুমি? তোমার পরিচয় দাও। শোনো, আমি কোনো মানুষ নই, আমি কোনো দেবতাও নই, আমি কোনো যক্ষ রক্ষ গন্ধর্ব মুনিগণ কেউ নই। তাহলে কে তুমি? কে তুমি? যদি মানুষ নয়, দেবতা নয়, যক্ষ রক্ষ গন্ধর্ব কেউ না, তাহলে কে তুমি? আর তুমি এই কারতী নদীর জলের ভিতরে এতদিন ধরে কি করে বেঁচে আছো? তোমার পরিচয় দাও। বিনোদ বললেন, শোনো বাঞ্ছারা, আমি হলাম তোমার আরাধ্য। আমি কোনো মানুষ নই, কোনো দেবতা নই, কোনো গন্ধর্ব নই, আমি হলাম এই অনাদির আদি এই জগতের পিতা, তোমার আরাধ্য দেবতা ভগবান কৃষ্ণ। প্রভু, প্রভু, তুমি তুমি এই জলের মধ্যে কি করছো? শোনো, আমি এই জলের মধ্যে আজকে নয়, আজ থেকে বহু বছর আগে ডুবেছিলাম। কেন? কেন জানতে চাও? তবে শোনো, আমাকে দেখতে একটি পাথরের বিগ্রহ। আমি আজ থেকে বহু বছর আগে বৃন্দাবনের এক ভক্ত আমাকে পুজো দিত, সেই আমাকে ভালোবেসে আমার নাম রেখেছিল বিনোদ। আর সেই ভক্তের যখন বয়স হলো, বার্ধক্য হলো, মানে বৃদ্ধ হলো, তার সেবা দেওয়ার শক্তিটাই কমে গেল। কিংবা বৃদ্ধ হলে সেবার শক্তি কমবে না? তাই বলছে, সেই ভক্ত যখন বৃদ্ধ হলো, সেবা দেওয়ার শক্তিটা কমে গেল। আমার কাছে জানতে চেয়েছিল, প্রভু, এতদিন দেহে বল ছিল, মনের জোর ছিল, তোমার সেবা দিয়েছি, এবার যে আমার বার্ধক্য এসেছে জীবনে, কবে তোমার ডাক আসবে? আমাকে চলে যেতে হবে, তাহলে আমার অবর্তমানে তোমার সেবা দেবে কে? তখন আমি সেই ভক্তকে স্বপ্নে আদেশ দিয়েছিলাম যে, ভক্ত, তুমি আমাকে ওই কারতীয় নদীর জলে বিসর্জন দিয়ে দাও। যেদিন আমার সেবা পাওয়ার ইচ্ছে করবে, ঠিক যেমন ভাবে তোমাকে আমি আদেশ করছি বিসর্জন দেওয়ার, ঠিক তেমন ভাবে আমি কোনো না কোনো ভক্তকে ঠিক আদেশ করব আমাকে তুলে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করবার। তাই মরবার আগে সেই ভক্ত আমাকে কারতীয় নদীর জলে বিসর্জন দিয়ে গেছে। আজ আমি এত বছর জলের ভিতর আছি, কিন্তু আজকে আমার মনে বড় আশা, বাঞ্ছারা, আমি তোমার বাড়িতে যাব, তোমার মন্দিরে প্রতিষ্ঠিত হব, তোমার হাতে সেবা পাবো। তাই বাঞ্ছারা, তুমি আমায় উদ্ধার করো, বাঞ্ছারা, আমায় তুমি উদ্ধার করো। আমা, কত বড় সৌভাগ্য দেখুন, ভগবান নিজে ডেকে বলছে আমায় তুমি উদ্ধার করো। বাঞ্ছারামের সর্বাঙ্গ ঠক ঠক করে কাঁপছে। বিনোদ, ও বিনোদ, তুমি কি বলছো বিনোদ? এ জগতে এত ভক্ত থাকতে তুমি কাউকে বেছে নিলে না, আমায় তুমি আমার বাড়িতে যাওয়ার জন্য আদেশ করছো, তোমায় তুলে নিয়ে যাওয়ার জন্য। ও বুঝেছি, তুমি তো অন্তর্যামী, তুমি হয়তো অন্তরে বুঝতে পেরেছো। এই যে আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যে ভগবানকে আমি বাজার থেকে কিনে আনবো না, সে নিজে থেকে আমার বাড়ি আসবে, তাই বুঝি তুমি আমায় ধরা দিতে চাইছো। ও গো দয়াময়, কি বলি তোমায়, তোমারই করুণা বোঝা দাও। ও গো দয়াময়, কি বলি তোমারই করুণা বোঝা দাও। ও গো দয়াময়, কি বলি তোমারই করুণা বোঝা দাও।
চাইছো বিনোদ? গো আমার মতো এমন ভাগ্যবান বোধ হয়ে জগতে আর কেউ নেই। বিনোদ তুমি দাঁড়াও, বিনোদ আমি আসছি। কারুতে নদীর তীর থেকে ছুটতে ছুটতে বাঞ্ছারাম আসছে। বিনোদ দাঁড়াও, আমি আসছি বিনোদ, আমি আসছি। আনন্দে আত্মহারা হয়ে ভগবানকে পাবে সেই আশায় ছুটতে ছুটতে কারুতে নদীর তীর হতে নীরে নামলেন, মানে জলে নামলো। আর জলে নেমে এবার ডুব দিয়ে খুঁজতে যাবে, কিছু একটা ভেবে থমকে গেল। থমকে গিয়ে বলল, বিনোদ, ও বিনোদ, আমি তো তোমাকে জল থেকে উদ্ধার করব না বিনোদ। ভগবান বিনোদ বলে উঠলেন, সে কি বাঞ্ছারাম, আমি নিজে তোমাকে আদেশ করছি আর তুমি আমাকে উদ্ধার করবে না? না বিনোদ, আমি তোমাকে জল থেকে তুলবো না। কেন? কেন? দয়াময়, এ জগতে এত ভক্ত থাকতে তুমি আমাকে বেছে নিয়েছো। তুমি আমার বাড়ি যাওয়ার জন্য, আমার হাতে সেবা পাওয়ার জন্য আমার কাছে ধরা দিতে চাইছো। তবে তুমিও শুনে রাখো প্রভু, আমি আর 5 জন ভক্তের মতো অত নরম নয়। আমি কিন্তু অনেক শক্তপোক্ত ভক্ত। আমার কাছে যেতে গেলে আগে তোমাকে এখানে দাঁড়িয়ে কথা দিতে হবে, তবে আমি তোমাকে জল থেকে উদ্ধার করব। ভগবান বললেন, কি কথা? শোনো, তুমি আমার কাছে বলছো আমি তোমায় উদ্ধার করি, উদ্ধার করব, তার আগে কথা দাও। তুমি কি ভেবেছো আমি তোমাকে ঘরে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করব, নগরে নগরে ভিক্ষা করে এনে রন্ধন করে ছানা মাখন অন্ন ব্যঞ্জন সেবা দেব, আর তুমি পাথর বলে পাথর হয়ে দাঁড়িয়ে থাকবে? না, ওটি হবে না। তাহলে আমাকে কি করতে হবে? কেন বিনোদ, আমি তোমাকে ঘরে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করবার পর আমি নগরে নগরে ভিক্ষা করে যা পাবো তা দিয়ে তোমার জন্য অন্ন ব্যঞ্জন রন্ধন করে আমি সেবা দেব। আর যখন সেবা দেব তখন তুমি ওই পাথরের মূর্তি থেকে একটা বালকের রূপ নিয়ে বেরিয়ে এসে আসনে বসে আমার নৈবেদ্য তুমি নিজ হাতে গ্রহণ করবে, মানে সেবা করবে। দেখুন কত বড় শক্তপোক্ত ভক্ত, দেখুন যে তোমাকে নিয়ে যেতে পারি, কথা দাও আমার বাড়ি গিয়ে তুমি এইভাবে পাথর হয়ে থাকতে পারবে না, তোমাকে নিজে ওই মূর্তি থেকে বেরিয়ে এসে বালকের রূপ নিয়ে আমার নৈবেদ্য গ্রহণ করতে হবে। ওমা, এমন কথা শুনে বলুন ভগবান চুপ করে থাকতে পারে? ভক্তের আশাটা দেখুন, ভক্তের চাওয়াটা দেখুন। প্রভু আমি তোমায় নিয়ে যাব, পাথর বলে পাথর হয়ে থাকলে চলবে না, এখানে দাঁড়িয়ে কথা দাও, নিয়ে গেলেই তুমি আমার বাড়ি গিয়ে সেবা করবে, তবে তোমাকে নিয়ে যাব, না হলে নিয়ে যাব না। ভগবান পড়ে গেলেন বিপাকে। বাঞ্ছারাম, এ হয় না, এটা হবার নয়, আমি কখনো কারোর বেলায় করিনি, তোমার বাড়ি গিয়ে কি করে সেবা করি বলো? আমার ভগবান আজকে ভক্তের পাতার জালে কেমন জড়িয়ে যাচ্ছে দেখুন। ভক্ত বলছে কথা দিলে তবে নিয়ে যাব, না হলে তুমি থাকো, এই আমি চললাম। ভগবান বলছে, আহা বাঞ্ছারাম দাঁড়াও দাঁড়াও, যেও না বাঞ্ছারাম, আমার কথাটা আগে শোনো। বাঞ্ছারাম, আরে আমি তো একটা পাথর, আর পাথর কি কখনো ছানা মাখন খেতে পারে? পাথর কি কখনো অন্ন ব্যঞ্জন খায় যে আমি তোমার বাড়ি গিয়ে খাবো? আরে হয় না বাঞ্ছারাম, পাথর কখনো খায় না, তাই আমি তোমার বাড়ি গিয়ে খেতে পারবো না। দাঁড়াও, ভগবান কথা বলছে, ভক্ত হাত তুলে বলল, দাঁড়াও। অবিনোদ, কি বললে তুমি আরেকবার বলো। দেখুন ভক্ত ভগবানের কথাটা হচ্ছে, দেখুন বিনোদ কি বললে আরেকবার বলো। হ্যাঁ বাঞ্ছারাম, আমি তো পাথর, আর পাথর কখনো খেতে পারে না, তাই তোমার বাড়ি গিয়েও আমি খেতে পারবো না বাঞ্ছারাম, এটা হবার নয়। বেশ, ভক্ত বলছে বেশ, তুমি পাথর মেনে নিলাম, তুমি যেটা বলছো সেটা তুমি ভেবে বলছো? হ্যাঁ আমি
ভেবেই বলছি, আমি তো পাথরের বিগ্রহ, তুমি আমাকে এখনো তোলোনি। জল থেকে তোলো, তুললেই দেখতে পাবে আমি একটা পাথরের বিগ্রহ। আর পাথর কখনো খাই না, তোমার বাড়ি গিয়ে কি করে খাবো বলো? দাঁড়াও বিনো, বললাম না তুমি আমাকে আর 5 জনের মতো নরম পাওনি। এ তুমি যা বলবে আমি তাই শুনে নেব। তুমি যে কথাটা জোর গলায় বলছো আমি পাথর পাথর, এটা তুমি ভেবে বলছো তো? হ্যাঁ ভেবেই বলছি। তুমি আমাকে তোলো, জল থেকে উদ্ধার করো, করলেই দেখবে আমি একটা বিগ্রহ পাথরে। বাহ 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 বিনো, তুমি পাথর বলে তুমি বলছো তুমি পাথর কখনো খায় না আমার বাড়ি, তাই তুমি খেতে পারবে না। বেশ, তুমি যদি পাথর হলে তবে আমার একটা কথার উত্তর তোমাকে এখনই দিতে হবে। কি কথা? তুমি বারবার বলছো তুমি পাথর পাথর পাথর। তুমি যদি পাথর হলে তাহলে এতক্ষণ তুমি আমার সাথে কথাটা বলছো কি? ভগবান ঝোপা বের করে মনে মনে চিন্তা করলো, সর্বনাশ, এতক্ষণ ভক্তের সাথে মুখ দিয়ে কথা বলছি, আর যদি বলি আমি পাথর আমি খেতে পারবো না, এই অজুহাতটা কি কাজে লাগবে? ভগবান ঝোপা বের করে মনে মনে চিন্তা করলো, সর্বনাশ, খেতে আমি নিজেরই পাতা জালে নিজেই জড়িয়ে বললাম। না বাঞ্ছারাম, না তুমি কথাটা ঠিক বলেছো, এই যুক্তিটা কাজে লাগে না, কারণ এতক্ষণ আমি তোমার সঙ্গে কথা বলেছি। হ্যাঁ বিনো, তুমি নিজেই আমার সঙ্গে কথা বলছো, অথচ বলছো আমি পাথর, পাথর কখনো খাই না। আমি জানি পাথর খাই না, তাহলে পাথর কথা বলে কি করে? কথা বলতে যদি পারো তাহলে তুমি খেতেও পারো। বলো, আমার বাড়ি গিয়ে সেবা করবে, তবে নিয়ে যাবো, না হলে তুমি থাকো, এই আমি চললাম। দাঁড়াও বাঞ্ছারাম, বেশ, আমি তোমাকে কথা দেব, তার আগে তোমাকেও কথা দিতে হবে। আমার ভালো করে কথাগুলো শুনবেন। কি কথা? না বাঞ্ছারাম, তুমি আমার কাছে বলছো আমি তোমাকে নিয়ে, তুমি আমাকে নিয়ে যাওয়ার পর তোমার মন্দিরে প্রতিষ্ঠা করে আমার সামনে অন্ন ব্যঞ্জন দেবে, আমি সেবা করব। যে কথাটা তুমি বললে গল্পটা একটু অন্যরকম হতে হবে। কি রকম? তোমার বাড়ি নিয়ে যাওয়ার পর তুমি আমাকে মন্দিরে প্রতিষ্ঠা করে নগরে নগরে ভিক্ষা করে যা রন্ধন করবে অন্ন ব্যঞ্জন আমার সম্মুখে এনে নৈবেদ্যের থালাটা রেখে সম্মুখে একটা আসন পেতে, সেই আসনে আমি নাও তুমি বসবে। তুমি বসে আমার বিগ্রহের দিকে দুটো হাত বাড়িয়ে ডাকবে, বিনো আয়। আর যখনই তুমি আমায় বিনোদ বলে ডাকবে, আমি একটা ছোট্ট বালকের রূপ নিয়ে বিগ্রহ হতে বাইরে বেরিয়ে এসে তোমার কোলে গিয়ে বসবো। আর আমি নিজ হাতে নয়, তুমি ওই নৈবেদ্যটা মাখিয়ে আমার বদনে দেবে আর নিজে সেবা করবে, ঠিক যেমন ভাবে বৃন্দাবনে আমার পিতা নন্দ মহারাজ সেবা দিত। জানো বাঞ্ছারাম, কতদিন আমি পিতার স্নেহ পাই না। বহু বছর ধরে আমি এই কারতীয় নদীর জলে পড়ে আছি বাঞ্ছারাম। আজ থেকে বাঞ্ছারাম তুমি হলে আমার পিতা। কারণ ভক্ত আমার পিতা মাতা, ভক্ত আমার গুরু, তাই তো ভক্ত আমার নাম দিয়েছে বাঞ্ছাকল্পতরু। বাঞ্ছারাম, আজ থেকে তুমি হলে আমার মামা, আমি হলাম তোমার সন্তান। বলো, পারবে তুমি নিজ কোলে বসিয়ে বাম হাতে গলাটা জড়িয়ে ধরে ডান হাতে নৈবেদ্যটা মাখিয়ে আমার বদনে দিতে? যদি তুমি কথা দাও তাহলে আমিও কথা দেব যে তোমার বাড়িতে গিয়ে আমি সেবা করব। বাঞ্ছারামের দুটো নয়ন জলে বুক ভেসে যাচ্ছে। দয়াময়, এই জগতে তোমার কত ভক্ত, কাউকে তুমি তোমার বাবার জায়গা দিলে না, আমাকে তুমি তোমার পিতার স্থান দিলে। আমার মতো এমন ভাগ্যবান বোধ হয় আর কেউ নেই। তুমি দাঁড়াবে না, আমি আসছি,
আমি তোমাকে কারতীয় নদীর মুখ হতে উদ্ধার করবো বিনো। আমি আসছি বিনো, তুমি দাঁড়া। ডুব দিয়া নদীর জলে, নদীর জলে ডুব দিয়ে বিনোদ 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 বলি বুঝিতে লাগিল। আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন, খুঁজে পাচ্ছি না কোথাও। বলুন, এই জগতে কারোর সাধ্য আছে ভগবানকে ধরতে পারে? কি কারোর সাধ্য আছে? নেই। কেন নেই? কারণ তাকে ধরা এত সহজ নয়। সে যে অধরা, তাকে যায় না এত সহজে ধরা। যদি সে নিজের থেকে দেয় ধরা, তবেই তাকে যায় ধরা। ভগবান মৃদু মৃদু করে হাসছে, বাঞ্ছারাম নদীর জল তোলপাড় করে ফেলছে, বিনোদকে পাচ্ছে না। আর ভগবান মৃদু মৃদু করে হাসছে আর বলছে, বাঞ্ছারাম সকালবেলা স্নান করতে আসবার সময় তুমি কি ভেবেছিলে যে আজ তুমি আমায় পাবে? ভাবনি। তাই আমি যখন নিজে থেকে তোমার কাছে ধরা দিচ্ছি, আমি তোমায় ধরা দেব, তবেই তো তুমি আমায় পাবে। সারা নদী তোলপাড় করে ফেললো, তুমি আমাকে খুঁজছে, ভগবানকে খুঁজেই পাচ্ছেই না। তা ভগবান যদি ধরা না দেয়, তাকে কি ধরা যায় গো? তাই তো ভক্ত যখন খুঁজছে, ভগবান কি করছে জানো? আমার ভগবান একটা জিনিস বড় ভালোবাসে। কি গো? কি ভালোবাসে? ছানা মাখন না। ভগবান যেটা ভালোবাসে সেটা হলো ভক্তের হৃদয়ে ভক্তি আর ভক্ত চরণ। ভক্তের চরণ ভগবান বড় ভালোবাসে। তাই তো কি করছে দেখুন, যখনই ভক্ত জল তোলপাড় করে খুঁজছে, ভক্ত ভগবানকে খুঁজেই পাচ্ছে না, ঠিক তখনই আমার ভক্ত বাঞ্ছা পূর্ণ ভক্ত খুঁজছে আর ভক্ত বাঞ্ছা পূর্ণকারী ভগবান ছুটে গিয়ে ভক্তের চরণ ধরিলা। ভক্ত বাঞ্ছা চরণটা শক্ত করে
ভগবান জড়িয়ে ধরেছে। ভক্ত আর পা নাড়াতেই পারছে না। কি হলো? কি যেন আমার পাটা জড়িয়ে ধরেছে। কি কি সেটা জানবার জন্য জলে ডুব দিয়েছে। আর ডুব দিয়ে যখন তুলেছে, কি দেখছে? দেখে এতক্ষণ তার সঙ্গে যে কথা বলছিল সেই পাথরের বিগ্রহ বিনোদ। আর বিনোদকে দেখতে পেয়ে কপাল চাপড়ে বাঞ্ছারাম কাঁদছে আর বলছে, বলে হায় হায় বিনোদ, তুমি কি করলে? বলে হায় আমা কেন কপাল চাপড়ে কাঁদছে? কেন বলছে তুমি কি করিলে? কারণ ভগবান হয়ে ভক্তের চরণ ধরেছে, তাই কপাল চাপড়ে কাঁদছে। ভগবান বলছে, দাঁড়াও বাবা, আমি কোনো ভুল করিনি। কারণ আমি ভগবান, আমি কোনো ভুল করতেই পারি না। তুমি কষ্ট পাচ্ছ এটা ভেবে যে ভক্ত, আমি ভক্ত, তুমি ভাবছো যে আমি ভক্ত, তোমার চরণ আমি কেন ধরলাম? হ্যাঁ তুমি ভক্ত, তবে কোন ক্লাসের ভক্ত আগে সেটা তো জানা লাগবে, তাই না? একটু আগে না তোমাকে বাবার জায়গা দিয়েছি? কি একটু আগে বলিনি তুমি আমার বাবা, আমি তোমার ছেলে? তাহলে সন্তান হয়ে বাবার চরণে হাত দিতেই পারি, এতে তো কোনো অপরাধ হতে পারে না। এখানে তিনি জগজ্জীবকে শিক্ষা দিলেন, সন্তান এমএলএ এমপি মন্ত্রী মিনিস্টার যাই হোক, যত বড়ই হোক, সারা দেশবাসী ওই সন্তানকে প্রণাম করতে পারে। বাবা মূর্খ হোক, বাবা কি ছেলেকে প্রণাম করবে? করবে না। তাই এখানে তিনি বলতে চাইলে যে তুমি তো আমার বাবা, আমি তোমার সন্তান, সন্তান স্নেহে আমি তোমার চরণ ধরতেই পারি। তুমি আমার বাবা, বাবাকে নিয়ে আমি তোমার চরণ ধরলে তোমার কোনো পাপ হবে না। তাই তুমি দুঃখ করো না বাবা, আমাকে তাড়াতাড়ি তোমার গৃহে নিয়ে চলো। আমার যাকে নিয়ে ভয়, সেই যখন বলেছে আর ভয় কি? ভগবান এতক্ষণ বলেছিল বাঞ্ছারামের, বাঞ্ছারাম মনে মনে ভাবছে ভগবান চরণ ধরেছে, পাপ হবে, এই নিয়ে হাই হাই করছিল। আর ভগবান যেই বলেছে তুমি বাবা, আমি সন্তান, চরণ ধরলে কোনো পাপ হবে না, আনন্দে আত্মহারা হয়ে ওই রাস্তা দিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে আর বলতে বলতে যাচ্ছে, ও নবগ্রামবাসী, এই দেখো আমার আমি আমার বিনোদকে পেয়েছি। এই দেখো দেখো, তোমরা দেখে যাও কত সুন্দর বিগ্রহ। গ্রামবাসীরা সবাই ছুটতে ছুটতে এলো, কই দেখি দেখি। আমায় এতদিন জলের মধ্যে পড়েছিল, যতই হোক সারা গায়ে নোংরা জমে গেছে। তাড়াতাড়ি করে দধি দুগ্ধ ঘৃত ঘোল দিয়ে স্নান করাচ্ছে। ওগো দধি দুগ্ধ ঘৃত ঘোল নানা যত্ন করি, দধি দুগ্ধ ঘৃত ঘোল নানা যত্ন করি, আজ দধি দুগ্ধ ঘৃত ঘোল নানা যত্ন করি, দধি দুগ্ধ ঘৃত ঘোল নানা যত্ন করি। আমার যত্ন করে স্নানে করাইলা বিনোদের নিজ কোলে করি, স্নান করাইলা বিনোদের নিজ কোলে করি। নবগ্রামের যত ছিল অধিবাসীগণ, নবগ্রামে যত ছিল অধিবাসীগণ, করজোরে করে তারা পুষ্প পরিধান, করজোরে করে তারা পুষ্প পরিধান। নবগ্রামের যত ছিল নরনারীগণ, নবগ্রামে যত ছিল আমার নরনারীগণ ওই বিনোদকে দেখে উলুধ্বনি হরিধ্বনি হরি লঘু নরনারীগণ